আসসালামু আলাইকুম বন্ধুরা, রুবি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। ফুলকপি, আলু আর কাতলা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। খুব সহজভাবে বানাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে আমি অন্যরকমভাবে বানাবো। দেখুন আমি কিভাবে রান্না করি। আমি প্রথমে ফুলকপি আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়ার মধ্যে জল দিয়ে সামান্য 1 চিমটি মতো লবণ দিয়ে ফুলকপির ডাঁটাগুলো আমি ভাপিয়ে নিব। বেশিক্ষণ ভাপাবো না, 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। নামানোর আগে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে একসঙ্গে ভাপিয়ে নিয়ে নামিয়ে নিব। এরপর আমি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব। তারপর কড়াতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে এলে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা বাটিতে করে পোস্ত বাটা, কাজু বাদাম, চারমগজ দিয়ে ভিজিয়ে রাখবো। এগুলো ভিজিয়ে রাখবো। তারপর দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো নামিয়ে নেব। ওই তেলে ফুলকপি, আলু, ফুলকপির ডাঁটাগুলো একসঙ্গে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। দেখুন ফুলকপির ডাঁটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি ফুলকপির ডাঁটা ফেলে দিই না। এগুলো কচি ডাঁটাগুলো আমি নিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। এখন কড়াতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। মশলা বাটার জলটা আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি কষে নেব। সাইডে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষা হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা আলু, ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব। ভাজানো হয়ে গেল, চাপা দিয়ে রাখবো। চাপা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেব সেদ্ধর জন্য। জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। বেশি জল দিব না, একটু জল দেব। দিয়ে আবারও চাপা নামিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও সেদ্ধর জন্য একটু জল দেব। চাপা দিয়ে রেখে দেব। জল একটু করে জল থাকাকালীন আমি বেটে রাখা পোস্ত, কাজু বাদাম, চারমগজ বাটাটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে এখন আমি কষতে থাকবো। দেখুন আমার কষা হয়ে গেছে খুব ভালো করে। আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা আমার ফুটে উঠেছে, আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। আমি বেশিক্ষণ মাছ দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না, মাছটা নরম হয়ে যাবে। দেখুন আমার রেডি।